হ্যালো এভরিওয়ান, তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পৌলমি আর আমরা ব্যাঙ্গালোর থেকে চলে এসেছি মুন্নারে। আজকে আমাদের মুন্নারের প্রথম দিন, প্রথমেই চেক ইন করে নিলাম, এবার ঢুকে যাচ্ছি রুমে। তো আমরা একটু ঘুরে দেখার পর ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম একদম লাঞ্চ করতে। এখন দুপুর বাজে 3টে। আর এখানে এত সুন্দর রেস্টুরেন্টটা সাজানো, আর চারপাশে দেখো এত গ্রিনারি ভিউ, পুরো গাছপালা। সব থেকে মানে অবাক করা কথা যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখি প্রত্যেক বাড়িতেই, যে মোটামুটি আগে যেরকম ছিল একটা করে কাঁঠাল গাছ, আর এখানে প্রচুর কাঁঠাল গাছ। গুগল সেটাই দেখছি। এই দেখো আমাদের একদম পুরো খাবার চলে এসছে। আর কেরালার এটা দেখো স্পেশাল পাপড়, আমরা অর্ডার করেছিলাম ঘি রাইস আর চিকেন কোরমা আর রুটি, আর সাথে আমাদের দিয়েছে কেরালা পাপড়। আর এটা খেতে কিন্তু অসাধারণ। কেরালার যে স্পাইসের যে ফ্লেভারগুলো আমরা পুরো পাচ্ছি। আমি খাচ্ছিলাম আর ওটাই দেখছিলাম যে কী কী স্পাইসেস ব্যবহার করা হয়েছে। তো খাওয়া দাওয়ার পর এবার আমরা চলে আসলাম রুমে, আবার একটু চেঞ্জ করে চলে গেলাম সুইমিং পুলে। সুইমিং আমি জানি না, তবে সুইমিং পুল দেখে ভীষণ ইচ্ছে হলো, কারণ গোগল একটু জল টল নিয়ে একটু খেলবে, ও একটু মজা করতে চাচ্ছিলো, সুইমিং পুলে নামতে চাচ্ছিলো। তো ওর সাথে সাথে আমিও নেমে পড়েছি আর ভীষণ এনজয় করছি। এত সুন্দর ব্লু একটা সুইমিং পুল, এত সুন্দর দেখাচ্ছে, তাই আমি ভাবলাম কিছু ছবি তুলে নিই যেটা আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল। সুইমিং না জানলে হবে কি, একটু কেত মেরে ছবি তুলতে হবে, তাই না? এখন যাবো একটু ফ্রেশ হতে, তার আগে একটু এখানে বসে নিলাম। আর এত ভালো লাগছিলো, রৌদ্রটা পড়ছিল জাস্ট আমার মুখের ওপর, মনে হচ্ছিলো এখানেই ঘুমিয়ে পড়ি, একদম শরীর এত টায়ার্ড ছিল। তো হাজব্যান্ড বললো যে না, এবার টাইম ওয়েস্ট করা যাবে না, যেহেতু আমরা কি হয়েছে না মেন রোডটা দিয়ে আসিনি, আমরা মানে গুগল আমাদের দেখাচ্ছিল অন্য রোড, তো সেই রোডটা আমরা নেওয়াতে কী হয়েছে যে মুন্নারের যে মানে টি গার্ডেনের যে ভিউটা সেটা আমরা একটুও দেখতে পারিনি, জাস্ট অল্প একটু দেখেছি। তারপরে মানে জঙ্গল এরকম বাড়ির ওপর দিয়ে সব আসছিলাম, এরকম দেখাচ্ছিল। তো মানে ফিল নিতে পারছিলাম না যে মুন্নারে আছি। তো আমরা ঠিক করলাম যে চলো আগে সব, মানে হাজব্যান্ড পুরো উতাবলা হয়ে গেছে, কারণ ও একবার এর আগে এসেছিলো মুন্নারে, তো ওই রাস্তাগুলো মোটামুটি জানে কোন দিকটাতে কি পড়বে। তো ও আগে বললো যে না, আগে চলো তোমাদেরকে টি গার্ডেন দেখাই, মুন্নারের ভাইবটা আসতে হবে তো আমরা সেই মতো বেরিয়ে পড়েছি আর চলে এসেছি টি গার্ডেনে, একদম ফটো পয়েন্ট, এখানে সবাই ছবি টবি তোলে। তো ওখানেই চলে আসছি, আমরাও কিছু ছবি তুলে নিলাম, প্রিন্ট আউটও করে নিয়েছি ছবিগুলোর। আর কি সুন্দর দেখো ওই টি গার্ডেনগুলো। মানে এখন ড্রাইভ করতেও মানে গাড়িতে যে বসে আসি সেটাও ভালো লাগছে, কারণ চারপাশে এত সুন্দর ভিউ, সেটার মজা নিতে পারছি। গুগল মাঝখানে একটু ঘুমিয়ে গেছিলো, ওদের হাই তুলছে, কারণ মানে কী হয় পাহাড়ে গেলেই ওর গাড়িটা যে মুভ করতে থাকে ওর ঘুম পেয়ে যায়। আর আমরা ভিউ দেখে দেখে পাগল হয়ে যাচ্ছি যে এত সুন্দর মুন্নার যারা না যাবে তারা কিন্তু বুঝতে পারবে না যে কতটা সুন্দর, মানে খুবই সুন্দর। মোবাইলে আমি জানি না কতটা ক্যাপচার করতে পারছি, তবে অসাধারণ অসাধারণ যায়, এটা বলে বোঝানো যাবে না। সবারই আমার মনে হয় একবার মুন্নারটা ঘুরে যাওয়া উচিত, কারণ এত সুন্দর একটা ভাইব, এত সুন্দর একটা ভিউ, মানে নিজের চোখে না দেখলেও বিশ্বাস করা যায় না। তো আমরা পাশে পাশে মানে একটা রুটে নিয়েছি, তো এখানে আমরা 4-5টা ঘুরে ঘুরে দেখছি। আরও সামনে কিছু কিছু পয়েন্ট আছে, ওই যে টি গার্ডেনের যে ভিউগুলো সেগুলো বিভিন্ন রকম এক একটা অ্যাঙ্গেল থেকে দেখা যায়, তো এক একটা পয়েন্টে আমরা যাচ্ছি। আর এখানে না একটা জিনিস ভালো দেখলাম, যেহেতু পাহাড়ে দেখবে তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়, মানে এরকম হয় যে 5টার মধ্যে সন্ধ্যা লেগে যাচ্ছে। তো এখানে যেটা হয় 6:30 পর্যন্ত, মোটামুটি আমি যে দেখলাম 6:45 পর্যন্ত মানে আলোটা থাকে, বেশ ঘোরা যায়, ভিউগুলো দেখা যায় ভালো করে। তো এটা আমাদের জন্য একটা খুব ভালো প্লাস পয়েন্ট হয়ে গেছে। তো আমরা যেহেতু আজকে পৌঁছেছি, তো বেরোতে অনেকটা টাইম লেগে গেল, তবুও হাতে অনেক সময়, যেহেতু সন্ধ্যাটা অনেক দেরি করে লাগছে। তো আমরা খুব দেখো এতটা আলো, এখন প্রায় 5:30 হয়তো বাজে ওই সময়টাতে, দেখো কত সুন্দর দেখাচ্ছে, কোনো রকম মনে হচ্ছে না যে হ্যাঁ অন্ধকার নেমে আসছে। আর আমরা ভীষণ ভিউগুলোর মজা নিতে পেরেছি, খুব ভালো ভালো ভিডিও করতে পেরেছি, আর নিজেরাও খুব সুন্দর এনজয় করতে পারছি। এই টি গার্ডেনটাতে না লোকজন দেখো সবাই ঢুকে যাচ্ছে, কিন্তু আমরা যেহেতু লেট, মানে 6টা বাজে এখন, তো 6টার পর আর অ্যালাউ নেই, তো ঢুকতে পারলাম না। দেখো কত সুন্দর দেখাচ্ছে এই জায়গা থেকে, মানে এই টি গার্ডেনগুলো এত দারুণ দেখাচ্ছে, কি বলবো আর। কিন্তু ভেতরে ঢুকতে পারলাম না, গুগল একটু ঘুমিয়েও গেছে, ওকে কোলে নিয়েই ভাবছিলাম যে ওকে নিয়ে ঢুকবার কিছু ভিডিও ফিট করতে পারবো, কিন্তু এটা হলো না। দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের এই ভিউয়ের মজাটা নিতে হলো।
এখন একদম সন্ধ্যা হয়ে গেছে আর আমরা চলে এসেছি একদম পাশে একটা বোটানিক্যাল গার্ডেন ছিল এখানে, যেটা কিনা আমাদের পুরো ওয়েস্ট হয়েছে আসাটা বলতে পারি, কারণ 200 টাকা করে নিয়েছিল মনে হয় টিকিট। ভেতরে গিয়ে না কিছুই দেখতে পারিনি, মানে এত অন্ধকার আর কত সুন্দর করে সাজানো গার্ডেনটা, মানে ফুল টুল দিয়ে সাজানো, অন্ধকারের জন্য দেখতেই পারিনি কিছু একটা ভালো কিছু। তবে এখানে যে একটা এখানে ওই ফাউন্টেন শো হয়, মানে মিউজিক্যাল ফাউন্টেন একটা শো হয়, তো সেটা আমরা একটু দেখলাম। আজকে প্রচণ্ড টায়ার্ড, তো বাড়ি ফিরে যাচ্ছি। আজকে খাবারটা ঘরেই অর্ডার করে নেব, কারণ কালকে সকাল সকালে উঠতে হবে। তো চলো খাবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।